আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আজকের এই ভিডিও থেকে আমরা টু জেড সমস্ত বিষয়গুলো জানতে পারবো। কি কি কাজ করলে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, রিজিকের বরকত কমে যায়, রিজিকের অভাব অনটন লেগেই থাকে, কখনোই অভাব অনটন দূর হয় না, এবং রিজিক কী কারণে বৃদ্ধি হয়, এমন কি কাজ আছে যে কাজগুলো করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে, আসমানের দরজা খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এমন এমন কি কিছু দোয়া আছে যে দোয়াগুলো পড়লে আপনার মনের আশাগুলো পূরণ হবে। সব বিষয় আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত। গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দার রিজিক কমিয়ে দেন। রিজিকে বরকত আসার জন্য মুমিনের তাকওয়া অবলম্বন অত্যন্ত জরুরি। তা না হলে রিজিকে সংকীর্ণতা নেমে আসবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতগুলো তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তা কারণে আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত ৯৬। সুপ্রিয় দর্শক, গুনাহে লেগে থাকলে রিজিক কমে। গুনাহের কারণে মুমিন বান্দাকে অনেক সময় দুনিয়ায় শাস্তি ভোগ করতে হয়, যার ফলে তার উপর বড় বিপদ আপদ, অভাব অনটন, অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তকদির রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। সুপ্রিয় দর্শক, প্রশ্ন জাগতে পারে, তাহলে যারা আল্লাহর উপর ঈমান আনেনি তাদের এত সম্পদ কোথা থেকে এলো? এর প্রথম জবাব হলো, রিজিকে বরকত আসার উদ্দেশ্য শুধু টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়া নয়। রিজিকের বরকত কখনো উভয় জাহানের হতে পারে। যেমন মুমিনরা দুনিয়ার পাশাপাশি পরকালীন সওয়াব পাবেন, আর পরকালীন প্রতিদান দুনিয়ার তুলনায় অনেক বেশি। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান রাখে না, তারা তাদের ভালো কাজের প্রতিদান এবং পাপ না করার ফল দুনিয়ায় পেয়ে যায়। তারা দুনিয়ায় যা অর্জন করেছে তা মুমিনের পরকালীন প্রতিদানের তুলনায় কিছুই নয়। সুপ্রিয় দর্শক, আল্লাহর স্মরণ থেকে উদাসীনতা রিজিক কমায়। মুমিন যখন আল্লাহর স্মরণ থেকে গাফেলা বা উদাসীন হন, তখনও রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়। উদাসীনতার ফলে একের পর এক অহেতুক বাসনা সৃষ্টি হয়, ফলে গুনাহ বেড়ে যায় এবং তা বরকত উঠে যাওয়ার কারণ হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত ৯। সুপ্রিয় দর্শক, তাই সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর দেখানো পথেই চলতে হবে। সুপ্রিয় দর্শক, রিজিক কমে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হলো সুদ খাওয়া। সুদ রিজিক কমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো সুদ। সুদখোর সর্বাবস্থা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা ও সুদের সাক্ষী ও দলিল লেখককে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান অপরাধী।
সুপ্রিয় দর্শক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সব ধরনের সুদকে নিষিদ্ধ করেছেন। মহান আল্লাহ মুমিনদের সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা এমন না করো তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারা। সুপ্রিয় দর্শক, সূরা বাকারার 276 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, সুদ সম্পদের বরকত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মাঝে ব্যভিচার ও সুদ বিস্তার লাভ করলো তারা নিজেদের উপর আল্লাহর আযাব নামিয়ে নিল। মুসনাদে আহমদ। সুপ্রিয় দর্শক, রিজিক কমে যাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ অকৃতজ্ঞ। রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ হলো অকৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করা। আল্লাহ অকৃতজ্ঞদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেমন ইবাদতের মাধ্যমে করা হয়, তেমনি তার দেওয়া নিয়ামতকে তার দেওয়া বিধান মোতাবেক পরিচালনার মাধ্যমেও করা যেতে পারে। আল্লাহর নিয়ামত শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি নয়, বরং মানুষ নিজেই আল্লাহর নিয়ামত। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই আল্লাহর নিয়ামত। হাজারটা জীবনের তার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তবে আমাদের ব্যক্তি জীবন সাজানোর মাধ্যমে সর্বদা আল্লাহর দরবারে নত হয়ে থাকা উচিত। সুপ্রিয় দর্শক, রিজিক কমে যাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জাকাত না দেওয়া। জাকাত না দিলেও রিজিক কমে যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। অতঃপর বললেন, যারা নিজের ধন সম্পদের জাকাত বন্ধ করে দেবে তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ রাখা হবে, এমনকি চতুষ্পদ জন্তু না থাকলে আদৌ বৃষ্টি হবে না। সুপ্রিয় দর্শক, রিজিক কমে যাওয়ার, বরকত নষ্ট হয়ে যাওয়ার আরও একটি অন্যতম কারণ ব্যভিচার। রিজিক কমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো অশ্লীলতা ও ব্যভিচারের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে জাতির মাঝে ব্যভিচার বিস্তার লাভ করে তাদের দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করা হয়। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন, তার শুকরগুজার ও কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন বরকতময় নিয়ামত পূর্ণ করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এবার আমরা জানতে পারবো যে কারণে রিজিক বৃদ্ধি পায়, যেই কাজগুলো করলে রিজিকের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে দেয় আল্লাহ, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করা, রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তার বান্দাদের কাছে সৎভাবে চাওয়া এবং প্রার্থনা করার জন্য উৎসাহিত করেছেন। কিছু দোয়া যা উত্তম রিজিক লাভে সাহায্য করে, সেই দোয়াগুলো আমি ভিডিওর শেষে বলে দেব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রিজিকের বরকত লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন তবে তিনি আপনাকে প্রয়োজনীয় রিজিক দান করবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে। সুপ্রিয় দর্শক, হালাল উপার্জন। আমরা যে উপার্জন করি তা যেন হালাল উপার্জন হয়, সেদিকে নজর রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যা উপার্জন করো তা থেকে ভালো এবং পবিত্র রিজিক খাও। সূরা আল মাইদা আয়াত 88। সুপ্রিয় দর্শক, জাকাত দেওয়া। জাকাত প্রধান রিজিকের প্রশস্ততার একটি বড় মাধ্যম। এর মাধ্যমে আপনি আপনার সম্পদে বরকত এনে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন। মহান আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদের কিছু অংশ নিঃস্বার্থভাবে দান করে
তাদের জন্য আল্লাহ তাআলা আরও বরকত দেন। সুপ্রিয় দর্শক, রিজিক বৃদ্ধির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সচ্চরিত্র এবং কঠোর পরিশ্রম। সত্যবাদিতা, পরিশ্রম এবং সৎ পথে উপার্জন করা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে সবসময় সৎ ও নিষ্ঠাবান রেখে কাজ করা রিজিকের প্রশস্ততা আনে। এছাড়া কাজের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য রাখাও গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধারণ করা, রিজিকের সমস্যা বা সংকটের সময় ইস্তেগফার করা, অভিশাপ থেকে মুক্তি চাওয়া রিজিকের দ্বার খুলে দেয়। মহান আল্লাহ বলেন, আমি যদি তাদের অথবা তোমাদের ইস্তেগফার করি তবে আমি আকাশ ও পৃথিবী থেকে তাদের জন্য রিজিক দেব। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ তার জন্য রিজিক বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। রিজিক হলো আল্লাহর এক বিশেষ দান এবং এর জন্য শুধু দোয়া করাই যথেষ্ট নয়, বরং আমাদের সৎভাবে কাজ করতে হবে, আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অপেক্ষা করতে হবে। ইস্তেগফার, হালাল উপার্জন, যাকাত প্রদান এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৎ পথে চলা রিজিকের দ্বার খুলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুন এবং আমাদের কাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, হযরত ইয়াহইয়া ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যমে সূরা ইয়াসিন। তাফসিরে জালালাইনের হাসিয়ায় এসেছে, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সূরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রিদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা মালাকুল মউত ওই ব্যক্তির রূহ কবজ করেন না। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রাইয়ান নামক জান্নাতে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু শয্যা ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সূরা ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কাছে পাঠ করো। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। সুপ্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। সুবহানাল্লাহ। হযরত আতা বিন আবি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, রিজিক বৃদ্ধি করার জন্য সূরা ইয়াসিন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকরী একটি আমল। আমি সূরা ইয়াসিনের প্রথম কিছু অংশ তেলাওয়াত করতেছি, অবশ্যই সকলে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام মুবিন। সদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা ইয়াসিন। আমরা অবশ্যই যারা কোরআন তেলাওয়াত পারি তারা অবশ্যই দিনে অন্তত একটিবার হলেও সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করব। এরপরে আমরা পড়ব সাইয়্যিদুল ইস্তেগফার, রিজিক বৃদ্ধি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা অবশ্যই এই আমলগুলো করব ইনশাআল্লাহ।